নমস্কার, ওয়েলকাম টু মুর্শিদাবাদ। আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। এর আগের পর্বে আমরা জেনেছি হাজারদুয়ারির ইতিহাস, ঘুরেছি কুয়াশামাখা মুর্শিদাবাদ। বাট আজকে আমরা যেখানে যাচ্ছি তা একটু অন্যরকম, তবে ইতিহাসের এই শহরে সেই জায়গাও প্রবল দৃষ্টান্ত। তাই আমাদের আজকের গন্তব্যস্থল মির্জাফরের সমাধিস্থান, যেখানে শুধু মির্জাফর নয়, রয়েছে তার পরিবারের 1100 সমাধি। কেন এই নির্মম পরিণতি আর কি তার পেছনের ইতিহাস, সবই জানবো আজকের পর্বে। হোটেল চেকিং পর্ব শেষ করে বেরিয়ে পড়লাম রাস্তায়। আমাদের হোটেলের নাম ছিল সিরাজ, যা একদম হাজারদুয়ারি মেন গেটের পাশেই। হোটেলের রেন্ট অনুযায়ী রুম এবং সার্ভিস সবটাই ভালো ছিল। এখন হেঁটে চলেছি শেষবারের মতো একবার হাজারদুয়ারি দেখে তাকে বিদায় জানাতে। এখন প্রায় সকাল 9টা, তাই আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়ছে হাজারদুয়ারির গেটে। এখান থেকে আমরা একটা টোটো নিয়েছি, যা আমাদেরকে পৌঁছে দেবে সেই ইতিহাসের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি মির্জাফরের কবরস্থানে। আমার 4 ট্রাভেল পার্টনারের মধ্যে ইনি আরেকজন, নাম তার সায়ন। ও খুব ব্যস্ত মির্জাফরের সমাধি দেখার জন্য, বাট সে জানে না মির্জাফর আসলে কে। ঠিক আছে, এই পর্বে সায়নের সাথে আপনিও জানবেন সেই ইতিহাসের মির্জাফরকে। অচেনা পথের বাঁক শেষ করতে করতে পৌঁছে গেলাম জাফরাগঞ্জ। পরাধীন মুর্শিদাবাদের সেই জাফরাগঞ্জ, যার নাম রেখেছিলেন মির্জাফর নিজেই। ইতিহাসের সেই বিশ্বাসঘাতক এবং সবচেয়ে ঘৃণিত ব্যক্তির কবরস্থান দর্শন করতেও মাথাপিছু 10 টাকা টিকিটের দাম দিয়ে প্রবেশ করলাম। এই যে সম্পূর্ণ কবরস্থান, এখানে মোট 1100টি কবর রয়েছে, যা সবকটি মির্জাফরের বংশধরের। এখানে বাইরের কোনো মানুষের কবর দেওয়া হয় না, এমনকি এখানে তাদের পোষ্য জীবগুলোরও কবর দেওয়া হয়েছে। বেশ কিছু শ্রেণীতে ভাগ করে এই কবরস্থান। একদিকে রয়েছে পুরুষ শ্রেণীর কবর, যেগুলি মুক্ত, কিন্তু মহিলাদের কবর রয়েছে 4 দেওয়ালের ভিতরে। আবার একদিকে শুধুই বাচ্চাদের কবর। জাস্ট কল্পনা করুন, পুরো এলাকা জুড়ে একের পর এক কবর সারিবদ্ধ। এখন প্রশ্ন একটাই, কেন বারবার ইতিহাসের পাতায় মির্জাফরকে বিশ্বাসঘাতকের আখ্যা দেওয়া হয়েছে? অথবা কেন তিনি নবাব হয়েও একটুকুও সম্মান পায়নি? আচ্ছা, সংক্ষিপ্ত ইতিহাস বলি। সময় ছিল 1757 সালের 23শে জুন। নদিয়া জেলার পলাশী প্রান্তরে ইংরেজদের সাথে যুদ্ধে লিপ্ত হন বাংলার প্রথম স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু শত চেষ্টার পরও পরাজিত হলেন সেই যুদ্ধে, কারণ তার বিশ্বাসের প্রধান সেনাপতি মির্জাফর, যার পুরো নাম ছিল মির্জাফর আলী খান বাহাদুর, নবাবের নির্দেশ উপেক্ষা করে ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে যুদ্ধ অংশে নেননি। ফলে যুদ্ধে পালাতে হয়েছিল সিরাজউদ্দৌলাকে। এই ঘটনার মধ্যে দিয়ে ব্রিটিশদের অনুপ্রবেশ ঘটেছিল ভারতবর্ষে। ফলে মির্জাফরকে ইতিহাস বিশ্বাসঘাতক হিসেবে সম্বোধন করেছে। শুধু মির্জাফর কেন, ঘসেটি বেগমের মতো চরিত্রও সমান অপমানযোগ্য ইতিহাসের পাতায়। ব্রিটিশদের সাথে ষড়যন্ত্র করে নবাবকে পরাজিত করা এবং হত্যাকে ইতিহাস কলঙ্কজনক অধ্যায় বলে চিহ্নিত করেছে। ব্রিটিশদের আশীর্বাদে নবাব হিসেবে জায়গা পেলেও মির্জাফর আলী খান বাহাদুর পলাশীর যুদ্ধের 9 বছর পর 1765 সালে 5ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করে। তাহলে বুঝেছেন তো, তার এই বিশ্বাসঘাতকের জন্য শুধু একটা রাজ্য নয়, গোটা দেশকে তার ফল ভুগতে হয়। ইতিহাসের পাতায় তিনি এমন এক মানুষ, যার কথা স্মরণে জোটে শুধুই অপমান আর লাঞ্ছনা। এই যে কবরস্থান জুড়ে মির্জাফরের পাশাপাশি কবরে শুয়ে রয়েছে একের পর এক তার বংশধর। এই কবরগুলি বিভিন্ন সময়ের, তাই বেশ কয়েকটি ভগ্নস্তূপ প্রায়, আবার বেশ কয়েকটি নবনির্মিত বলে মনে হয়। হয়তো এর পরে তার বংশের আর কাউকে এখানে কবর দেওয়া সম্ভব নয়, কারণ তার জীবিত বংশধরেরা সবে গা ঢাকা দিয়েছে কিংবা পরিচয় গোপন করে বিশ্বের বিভিন্ন প্রান্তরে রয়েছে। বুঝেছেন তো, বিশ্বাসঘাতকতার ফল এখনও বহন করতে হচ্ছে তার জীবিত বংশধরদের। একের পর এক ইতিহাসের সেরা কিছু স্থান ঘুরে আমাদের এই মুর্শিদাবাদ সিরিজকে এগিয়ে নিয়ে চলেছি। সত্যি এই শহরকে যতই ঘুরবে, যত দেখবে, ততই নতুন কিছু খুঁজে পাওয়া যাবে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।